وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت خمسها وصام شهرها وطاعت بعلها فلا تدخل أي الأبواب الجنة شئت رواه البخاري ومسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত স্তোত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা এর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে পছন্দ করে তিনার পৃথিবী কাবাবাদের সর্বশ্রেষ্ঠতম জায়গা ফিল মসজিদ এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমিনার মাইমুনি নবীর শিরোমণি রহমতের কান্ডারে যিনি আমাদেরকে আমন্ত্রণ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যিনি আমাদের জন্য কিয়ামতের সাজদায় করে চোখের পানি ঝরিয়ে আল্লাহর কোরআন আলামিনের ফরিয়াদ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি পাবেন। আমরা সেই নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষেপে দরুদ সালাম বর্ষিত এবং শুকরিয়া আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রূহের মাগফিরাত কামনা করছি সেই সব রূহের প্রতি যারা আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাদের সকল রূহগুলোকে জান্নাতে নসিব করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজ জুমার খুতবায় বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনার বিষয় স্বামী এবং স্ত্রীর অধিকার ও কর্তব্য। কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা চলছে শুধু অধিকার নিয়ে, হক নিয়ে। বিবাহের পর থেকে শুরু করে আত্মীয় হক, প্রতিবেশীর হক। আজকের আলোচনা হবে স্ত্রী এবং স্বামীর হক সম্পর্কে। যারা হয়তো বিবাহ করেছেন, আমরা হয়তো অনেকেই স্ত্রীকে ব্যবহার করে থাকি বান্দি দাসীদের মতো, যেটা আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগে ঠিক যেমনি ভাবে মেয়েদেরকে ব্যবহার করা হতো, এখন এইভাবে ব্যবহার হচ্ছে। এবং আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েরা যেমন এক স্বামী থেকে অন্য স্বামী চলে যেত, মেয়েদের যেমন পুরুষদের কোনো কথা শোনা লাগতো না, ঠিক তেমনি এখনো একই কায়দায় চলছে। এখন মেয়েদের যে হকগুলো রয়েছে, ছেলেরা সেই হকগুলো আদায় করে না। ছেলেদের উপরে মেয়েদের হক, মেয়েরাও সেগুলো আদায় করে না। না করার পরিণাম তাদের সংসারে কলহ, জাহান্নামের ঘড়ি হয়ে বসে রয়েছে সেই সংসারটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সংসারে তাদের ফ্যামিলি, যদি স্বামী এবং স্ত্রীর মাঝখানে যদি দিল মহব্বত না থাকে, সেই ফ্যামিলিটা জাহান্নামের ঘড়ি হয়ে থাকে। নাউজুবিল্লাহ। এবং যদি কোনো ফ্যামিলি হোক না করে বলে থাকুক না কেন, যদি স্বামী স্ত্রীর মাঝখানে দিল মহব্বত থাকে, তাহলে তারা জান্নাতের বাগানের মধ্যে বসবাস করে। সুবহানাল্লাহ। কয়েকতলা বিল্ডিং এর নিচে থেকেও কোটি কোটি টাকা ব্যয় করেও একেবারে এসির ভিতরে বা যেখানেই থাকুক না কেন, যদি তাদের মাঝখানে মিল মহব্বত না থাকে, তাদের সেই কোটিতলা বিল্ডিং, সেই কোটি কোটি টাকা তাদের কাছে জিও মনে হয় না। সব থেকে জাহান্নামের আগুন বলে তাদের থেকে সহজ মনে হবে যদি তাদের স্বামী স্ত্রী মিল না থাকে। এখন এই স্বামী স্ত্রী মিলগুলো না থাকার কি কারণ? কারণ হচ্ছে একটা, যে ছেলে এবং মেয়ে বা উভয় কেউ ইসলামকে ধারে না। ইসলামের যে নীতিগুলো আছে, সেই নীতিগুলোকে কেউ আমরা মেনে নিচ্ছি না। আমরা মনে করি যে আমরা তো স্বামী হয়েছে, মেয়েদের ইচ্ছা মতো ঘোরাবো। আর মেয়েরা মনে করে বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে এসেছি, ছেলেকে ইচ্ছা মতো ঘোরাবো। সম্মানিত উপস্থিতি, আসলে ইসলাম এমনটি নয়। ইসলাম দুটোর একটাও সমর্থন করে না। ইসলাম যৌতুক নেওয়াটা পছন্দ করে না, এবং
ইচ্ছা মতো শরীয়ত মোতাবেক হোক বা না হোক সে কায়দায় চলাফেরা করাবে, সেটা ইসলামের মধ্যে সেটা গ্রহণযোগ্যতা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি প্রায় অতীতে বলেছি, যে পৃথিবীর বুকে মানুষের যদি সর্বশ্রেষ্ঠতম যে ঋণ থেকে থাকে, সে ঋণ হচ্ছে মেয়েদের দেনমোহর পরিশোধ করা। একজন স্বামী হিসেবে স্বামীর অধিকার, স্ত্রীর উপরে স্বামীর কি অধিকার রয়েছে, স্বামীর উপর স্ত্রীর কি অধিকার। স্বামীর উপরে স্ত্রীর প্রথম যে অধিকার, সেটা তাকে দেনমোহর আদায় করতে হবে। কিন্তু আমরা শুরুটাই আমরা বাদ দিয়ে দিয়েছি। শুরুটাই তো আর আসলে এখন মেয়েরা তো স্বামীর কথা শুনলে কি হবে, আমরা ছোটই মানে প্রথমে যখন বিবাহ করে নিয়ে এসেছে বাসরাতে, এই বেহায়া বেশরমের ছেলেটা স্ত্রীরা মাপ চেয়েছে। কিভাবে মাপ চেয়েছে? যদি যৌতুকে যদি আপনার দেনমোহর অনেকদিন ধরে থাকে, আপনার বাসর ঘরে যাওয়ার পরে ছেলে আর মেয়ের কাছে যায় না, তখন মেয়ে বলে যে আপনি কি সমস্যা, আপনি আসেন না কেন? যে একটা শর্ত আছে, আমি যেতে পারি। কি শর্ত? যে আমি আর তো দেনমোহর টাকা দেওয়ার সামর্থ্য আমাকে মাফ করে দিতে হবে। তখন মেয়ে নিরুপায় হয়, কি করবে? আর ঠিক সেই মুহূর্তে মাফ করে দেয়। তাহলে একটা ছেলে, এটা মেয়ের থেকেও খারাপ। শুরুতে সবে মাত্র বিবাহ করলে একটা রাত পর্যন্ত পার হলো না, এখনই মেয়ের দিকে হাত জোর করছে, তাহলে সারা জীবন তো ওইভাবে চলবে। বিবাহ করার আগে, তাই আমি যুবক ভাইদের বলছি, বিবাহ করার আগে যতক্ষণ দেনমোহরের টাকা জোগাড় না হবে তখন কেউ বিবাহ করবেন না, কারণ ইসলাম সমর্থন করে না। শ্বশুর বাড়ির টাকা নিয়ে বিবাহ করা আশা করি না, ভিক্ষা করে খাবেন তবুও ভালো। শ্বশুর বাড়ির টাকা নিয়ে বিল্ডিং তুলবেন এই আশা কখনো করিয়েন না। বাপের ধারণা, যারা 5টা ছেলে আছে, 1 লাখ করে 5 লাখ টাকা আসবে, যে দিবে তার কতখানি কষ্ট হয় তাকে জিজ্ঞাসা করবেন। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে ছেলে আমাদের, স্ত্রী আমাদের কথা কেন শুনে না? কারণ শুরুতে তো স্ত্রীর পাওয়ারটা আমরা বাসরাতে বড় করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এখন অনেক ছেলে বা স্ত্রীদেরকে মনেই করে না। স্বামী এবং স্ত্রীর অধিকারটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 228 সূরাতে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম, স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পোশাক। কারণ স্ত্রী কখনো স্বামীর বিপক্ষে যাবে না, স্বামীর কখনো ক্ষতি চাবে না, স্বামী কখনো স্ত্রীর ক্ষতি চাবে না। এখন তো ইতিহাস বা আপনার খবর পত্রে দেখবেন, স্বামী স্ত্রীকে বিবাহ করার পরে স্ত্রীদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করতেছে, এরকম ইতিহাসে বর্তমানে রানিং চলছে। সম্মানিত উপস্থিতি, আসলে স্বামী যে কোন কায়দা আল্লাহ ভালো জানে। এত মেয়ের থেকেও খারাপ যে মেয়েরা যে কাজগুলো শোনা হয় না, সেটা পুরুষের দ্বারা সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের কি করতে হবে? মেয়েদের যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো আমাদের বুঝিয়ে দিতে হবে। অধিকারগুলো কি রয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের হক হয়েছে যে তুমি যে মাপের খাবে তাদেরকে সেই মাপের খাওয়াতে হবে। অনেকে দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বা ছেলেমেয়েগুলো বাড়িতে না খেয়ে বসে আছে, নিজে একাই শুধু পেট ভরে খাচ্ছে, যে না, এটা খাওয়াটা ইসলাম সমর্থন করে না। কারণ আপনি যেটা খাবেন সেটা আপনার পরিবারের উপরে, আপনার ছেলে মেয়েকে সেই মাপে খাওয়াতে হবে। এবং ইসলামে এটাও বলেছে, যে মাপের পরে না আপনাকে সেই মাপের স্ত্রীকে পারে। নিজের পোশাক অনেক ভালো, স্ত্রীর পোশাক একেবারে ছিঁড়ে কাপড় পরে আছে, 2 বছরের মাঝখানে একটা কাপড় দিচ্ছেন না, এমনটি হবে না। যদি বললে তার বাপের বাড়ি থেকে নিয়ে আসেন, বাপের বাড়ির থেকে যদি নিয়ে আসেন, আপনার এখানে থেকে লাভটা কি? এখানে কাপড় স্বামীর তো দরকার, মেয়েটার যদি মেয়েকে বাপের বাড়ির থেকে নিয়ে আসতে হয়, তাহলে ওরকম কাপড় স্বামীর নিকটে থাকে, লাভটা কি হবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য মেয়েকে পরিপূর্ণ ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে তারপরে বিবাহ করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেদের বললেন যে তোমরা মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব তোমাদের নিতে হবে। মেয়ের বাড়ির থেকে যদি আত্মীয় স্বজন আসে এবং মেয়ের যা কিছু খাবে পড়বে সারা জীবন সেই দায়িত্বগুলো নিতে হবে। কেমন দায়িত্ব নেবে? ছোট থেকে বিবাহের দিন পর্যন্ত দায়িত্ব থাকে পিতামাতার। তারা যদি কোনো অন্যায় অনাচার যদি কোনো কাজ করে থাকে, তাহলে তার দায়িত্ব হবে পিতামাতার। এখন যদি বিবাহের পরে যদি
সেই মেয়েটা যদি অন্যায় করে, বিবাহের পরে যদি সেই মেয়েটা যদি ইসলামের বহির্ভূত কোনো কাজ করে, অশ্লীলতা যদি কোনো কাজ করে, সেই দায়িত্ব হতে হবে তার স্বামীকে। সবাই উপস্থিতি, আমরা তো এখন স্বামী নামে স্বামী, কিন্তু কামে স্বামী নেই, গতিই নাই। মনে হয় শরীরের মাঝখানে পুরুষ বসে আছে, আর পুরুষ নাকি আল্লাহ ভালো জানে, নিজে পুরুষ বাড়িতে বসে থাকে বউকে দেয় মার্কেট করার জন্য। মানে বউ যে সারাদিন মার্কেটে যায়, কত পুরুষ তো ধাক্কা খায়, তা আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, যার একান্ত, যার মানুষ নেই, যার নিরুপায়, সে যেতে পারে পর্দা প্রসিদ্ধ সাপেক্ষে। কিন্তু আপনি পুরুষ, আপনি সারাদিন শুধু ওই ক্ষেত খামারে কাজ করতেছেন, যে আমার সময় নেই, যাই বউকে 5,000 টাকা দিয়ে বউকে মার্কেট করে ঘুরে আসুন। সকাল থেকে শুরু করে সন্ধ্যায় বউ বাড়ি ফিরেছে, কতজন পরপুরুষ দেখা করেছে, কতজন যে তারপর ধাক্কা খেয়েছে, এর যা পাপ হবে সে সমস্ত পাপ তার স্বামীকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এখন মেয়েদেরও তো মানে ক্যারেক্টারটা উল্টো হয়ে গেছে, স্বামী যাই তা নিয়ে আসুন, তাদের চরিত্র, তাদের মন ভরে না। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তাদের যা দিয়েছি তার শুকরিয়া আদায় না করে তারা নিয়ামতকে আমি ছিনিয়ে নেই, আর যা দিয়েছি তাদের শুকরিয়া আদায় করে তার নিয়ামতকে আমি বৃদ্ধি করে দেই। এখন মেয়েদের যতই তৃপ্তি আসে না, তৃপ্তি আসে বোনের স্বামীকে দেখে। কোন একটা মেয়ে সবসময় দেখবে যে তার শুধু দুলাভাইয়ের প্রশংসা, নিজের যতই ভালো দেখ, আমার দুলাভাই অমর দিচ্ছে, তমক দিচ্ছে, নিজেরটা আমার ভাই আমার ভাবিকে অমর দিচ্ছে, স্বামী যা দিয়ে মন ভরে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু আকসারা ফিন নারি ফিন নিসাই। আল্লাহ নবী বললেন যে আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের মাঝখানে অধিকাংশ নারী আর নারী। সাহাবায়ে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কি শিরক করে বেশি? মেয়েরা কি আল্লাহর ইবাদত করে না, নাকি নামাজ পড়ে না, এই জন্য মেয়েরা জাহান্নামী? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, না, এই জন্য মেয়েরা জাহান্নামী বেশি নাই। মেয়েরা এই জন্য জাহান্নামী বেশি যে স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। মানে স্বামী যাই কিছু নিয়ে আসবে তার মন ভরে না। ঈদের সময় যদি যতই টাকা দিয়ে নিয়ে আসে শাড়ি, তা মন পাশের বাড়িতে সবসময় বলবো যে ওই বাড়ির মানে মনটা চোখটাই খারাপ হয়েছে, ও আমাদের মধ্যে দেখো না তোমরা। মানে সবসময় বাড়ির পাশেটা প্রশংসা করবে, দুলাভাইয়ের প্রশংসা করবে, কিন্তু নিজের স্বামী যা নিয়ে আসবে এর দ্বারা তৃপ্তি পাই না। আল্লাহ নবী বলছেন, এই জাতীয় নারীরাই বেশি জাহান্নামে যাবে। ওই নারীর সব থেকে বেশি ভালো যে স্বামী যেটাই নিয়েছে, নিয়ে আসার পরে সে স্বামী যদি বলে যে পছন্দ হয়েছে কিনা, স্ত্রী যদি দিনদার পরহেজগার উত্তর হবে যে আপনি যেটা নিয়ে এসেছেন এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া, তাহলে সে স্বামীও খুশি হবে, তাদের সংসারটা অনেক জান্নাতের পরিমাণ থাকবে। কিন্তু যদি স্বামী যেটা উপার্জন করবে, স্বামী যেটা নিয়ে আসবে, সেটা যদি তারা অকৃতজ্ঞতা প্রকাশ করে, তাহলে জাহান্নামে যাওয়ার একটাই কারণ, আর অন্য কোনো কারণ প্রয়োজন নেই মেয়েদের জাহান্নামে যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এই জন্য মেয়েদের মোদারত আহ্বান জানাবো, আপনার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে যতটুকু কষ্ট করে আপনার জন্য নিয়ে আসে, আপনি বাইরে গেলে বুঝতে পারবেন কতটুকু কষ্ট করে নিয়ে আসে, কিন্তু সেগুলো আপনি ভালোভাবে ব্যয় করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে কখনো আপনারা যারা স্বামী রয়েছেন তারা কখনো স্ত্রীকে বেপরোয়া ভাবে কখনো বাইরে যেতে দিবেন না। স্বামী হিসেবে, যদি স্বামী না হন, স্বামী ছাড়া অন্য কেউ হন, মানে স্বামী হিসেবে দাবি করতে পারবেন, তাহলে মেয়েকে পাঠিয়ে দিবেন, আপনি স্ত্রীকে পাঠিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমার স্ত্রীকে যদি বিবাহ করতে চাও, তাহলে স্ত্রী যে হক করে রয়েছে সেই হকগুলিকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। এখন শুধু স্বামীদের উপর হক রয়েছে, স্ত্রীরও হক রয়েছে স্বামীর উপরে, স্বামীরও হক রয়েছে স্ত্রীর উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মেয়ে মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য একেবারে সোজা, আল্লাহ নবী পৃথিবীতে 23 বছর জিন্দেগির নবুয়ত প্রাপ্তি, তিনি সারা জীবনে বেঁচেছেন 63 বছর, তার মাঝখানে 23 বছর ছিলেন তার নবুয়তি জিন্দেগি। মানে 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটা লাউহে মাহফুজ, আল্লাহর আরশ থেকে লাউহে মাহফুজে অবতীর্ণ করে, সেখান থেকে কখনো ক্রমে 1 আয়াত 2 আয়াত 1 সূরা 2 সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। কিন্তু এর মাঝখানে আল্লাহ নবী এত হাদিস তার মুখস্থিত বাণী আছে, এর মাঝখানে বলা নেই যে পুরুষ যদি এই কোন কাজ করে তাহলে সে পুরুষ জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ নবী বলছেন যে মেয়েরা যদি মাত্র 4টি কাজ করে যেতে পারে, সেই মেয়েরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে, তাকে কোনো দরজা থেকে বাধা দেবে না। সুবহানাল্লাহ। কিন্তু মেয়েরা তার একটা মানতে চায় না।
وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বললেন যদি কোনো ব্যক্তি যদি কোনো মেয়ে চারটি জিনিস করে যেতে পারে তাহলে সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। তার এক কি কাজ করতে হবে? as-salatul khamsaha, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, ফরজ সালাত। পাঁচ ওয়াক্ত ফরজ সালাত যদি কোনো মেয়ে আদায় করে, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করে। মেয়েরা ভালো করে মনে রাখবেন চারটা জিনিস। এক, আল্লাহ নবী বলছেন যদি কোনো ব্যক্তি সালাতুল খামসাহা, পাঁচ ওয়াক্ত ফরজ সালাত যদি ঠিকঠাক মতো আদায় করে এবং কি করে ওয়াসামাত শাহরাহা, এবং যদি কেউ রমজান মাসের সিয়াম পালন করে। এখানে একটু বলে রাখি, সিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। পৃথিবীর বুকে হজ, নামাজ, অনেক ইবাদত রয়েছে, যার ইবাদত তার আমলটা, যার সওয়াবটা আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে দিবেন, কিন্তু একমাত্র সিয়ামের আমলটা, সিয়ামের সওয়াবটা স্বয়ং আল্লাহ নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। তার কতটুকু সওয়াব রয়েছে আল্লাহ নবী বলছেন যদি কেউ একটা নফল সিয়াম আদায় করে, নফল সিয়াম যদি পালন করে, সাবঈনা, তার থেকে ৭০,০০০ পথ জাহান্নামকে দূরত্ব করে দেন। সুবহানাল্লাহ। তাহলে একটা নফল সিয়াম আদায় করলে তার আমল সব কতটুকু হবে? একজন মানুষ থেকে ৭০,০০০ পথ অতিক্রম করে যতটুকু দূরত্ব হবে, আল্লাহ সেই ব্যক্তি থেকে জাহান্নাম অত দূর করে দিবেন। এত সওয়াব থাকার পর এটা কিন্তু ফরজ সিয়ামের সওয়াব না, এটা হচ্ছে একটা নফল সিয়াম। এই নফল সিয়ামকে আল্লাহ নবী বললেন যদি কোনো স্ত্রী এই নফল সিয়াম আদায় করতে চায়, যদি নফল সিয়াম থাকতে চায়, তাহলে তার স্বামীর অনুমতি নিতে হবে। এত সওয়াব। এরপর আল্লাহ নবী বললেন যে স্বামীর অনুমতি নিয়ে এই নফল সিয়ামগুলো আদায় করতে হবে। কেন? যদি স্বামী যদি তাকে দিনের বেলা ডাকে, সে ডাকে যদি সাড়া না দেয়, তাহলে তাকে পাপের দায়িত্ব হতে হবে। কেমন পাপের দায়িত্ব হবে? আল্লাহ নবী বলছেন যদি কোনো মেয়েকে তার স্বামী বিছানায় ডাকলো, ইদার রাজুলু ফাবাতাত ইলাল ফিরাশ, মেয়েকে বিছানায় ডাকলো এবং মেয়ে সে নারাজ করলো, সে রাগান্বিত অবস্থায় বলে যে যাব না আমি, যদি এমন অবস্থায় তার স্বামী যদি রাত কাটায়, গাযাবাল্লাহু আলাল মালাইকাতু, সারা রাত সেই মেয়ের উপরে ফেরেশতাগুলো লানত করতে থাকে। নাউযুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ নবী বুঝিয়েছেন যদি কোনো স্ত্রীকে স্বামী ডাকে আর স্বামীর ডাকের সাড়া যদি সে না দেয়, তাহলে সারা রাত যদি স্বামী যদি রাগান্বিত অবস্থায় থেকে থাকে, তাহলে সারা রাত ফেরেশতাগুলো সেই মেয়ের বিপক্ষে লানত করতে থাকে। শুধু ওর ফেরেশতারা নয়, জান্নাতের যে হুরগুলো আছে, ওই স্বামী যদি নেককার বান্দা হয় এবং জান্নাতের হুরগুলো সেই ওই নারীর প্রতি লানত করে যে হে হতভাগিনী, সে তো মৃত্যুর পরে আমাদের কাছে আসবে, কিন্তু এখন তোর স্বামী ছিল, তুই তার খেজমত করলি না, এর পরিণাম থেকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। সবার উপস্থিতি, এই জন্য মেয়েদের কাছে আহ্বান জানাবো, স্বামীদের প্রত্যেকটা কথা মানার চেষ্টা করবেন। তবে যদি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে, অসুস্থতা থেকে থাকে, বিষয়টা ভিন্ন। রাগান্বিত অবস্থায় যাবেন না এমনটি নয়। আল্লাহ বলছেন যদি মেয়েরা চারটি জিনিস করে যেতে পারে জান্নাতের, একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, দুই নম্বর হচ্ছে শাহরুর রমজান, রমজান মাসের সিয়াম। তবে পুরুষ যদি স্বামী যদি রমজান মাসের অর্থাৎ ফরজ সিয়াম যদি স্বামী যদি না রাখতে দেয়, স্ত্রী যদি জোর করে রাখে, তাতে কোনো সমস্যা নেই, মানে রাখতেই হলো। স্বামী রাখতে দিল কি না দিলে সেটা দেখার বিষয় নেই। বিশেষ করে ফরজ সিয়ামটা নিজ দায়িত্বে রাখতে হবে, কিন্তু যত ওয়াজিব যত নফল যে আমলগুলো রয়েছে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। এরপরে আল্লাহ নবী বললেন যদি কোনো ব্যক্তি কি করে যদি তার স্বামীর আরাধত্ব করে, যেটা আছে বক্তব্যের সাথে সম্পৃক্ত। আল্লাহ নবী বললেন যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাত করে, বিশেষ করে মেয়েরা, এবং রমজান মাসে সিয়াম পালন করে এবং স্বামীর খেজমত করে, স্বামীর যদি খেজমত করে এবং স্বামী নেই, তার মধ্যস্থানকে হেফাজত করে, আল্লাহ নবী বলেন বিআইল জান্নাতি শাইতা, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সেই নারীগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল চারটা পথ দেখিয়ে দিলেন, কিন্তু কোরআন এবং হাদিসে এমন কোনো কথা নেই যেখানে বলা আছে যে পুরুষ যদি এই কাজগুলো করে তাহলে এই পুরুষরা জান্নাতে যাবে। কারণ পুরুষের কোনো সীমাবদ্ধতা নেই।
কতটুকু করতে হবে আল্লাহই ভালো জানেন। হতে পারে তার থেকে কম, হতে পারে তার থেকেও বেশি, কিন্তু আল্লাহ বললেন মেয়েরা যদি 4টি কাজ করে যেতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। মেয়েরা ভালো করে মনে রাখবেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হচ্ছে রমজান মাসের সিয়াম অর্থাৎ ফরজ সিয়াম, 3 হচ্ছে স্বামীর আনুগত্য। কিন্তু স্বামীর আনুগত্য কেউ করতে চায় না। এখন দেখবেন এই স্ত্রী বাড়ির ড্রাইভারের সাথে, রিক্সাওয়ালার সাথে, সিএনজিওয়ালার সাথে, বাইরের লোকের সাথে, দুলা ভাইয়ের সাথে, দেবরের সাথে যতটুকু নরম সুরে চিকন সুরে কথা বলে, ওরকম চিকন সুরে স্বামীর সাথে কথা বলে না। রাস্তায় গেলে যদি কেউ সালাম দেয়, সালামের কি স্টাইল, মানে এত সুন্দর সুরে মনে হচ্ছে তুতাবাহি কথা বলতেছে। আর কিন্তু স্বামী কথা বলে একবার বাগানির মতো চট করে কথা বলে, যে না এমনটি নয়। স্বামীর সাথে কথা বললে নরম সুরে এবং ভদ্রতা নম্রতার সাথে কথা বলতে হবে। বাহিরে কথা বললে আল্লাহ নবী বলছেন সে নিয়ে পর্দা কোনো যাই করে বাহিরে যেগো ফোন দেখ, ফোন দেওয়ার পরে যদি তারা ফোন রিসিভ করে, জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাড়িতে নেই, পরে ফোন দিবেন, মানে মেয়েকে কর্কশ ভাষায় কথা বলতে হবে। বাহিরের লোক যদি আসে সেই মেয়েকে কর্কশ ভাষায় কথা বলতে হবে। সে পুরুষ খুশি হোক বা না হোক সেটা দেখার বিষয় নেই, সে খুশি হলেই কি আর না হলেই কি। কিন্তু আপনার স্বামী যদি আপনার উপরে অখুশি হয়, তার আপনার বিপদ আছে। আল্লাহ নবী বলেন বাইরে যদি কোনো পুরুষ এসে পর্দার আড়াল থেকে কথা বললো, কর্কশ ভাষায় কথা বলতে হবে। ওই পুরুষ যাতে বলবে বাবা মেয়েটা কি গো, মানে পরবর্তীতে কথা বলার চান্স নেবে না। আর একবার সালাম দেন নরম ছিল কথা বলে, মেয়েটা কত ভালো, আরেকবার চান্স নেবে কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ নবী বলছেন যে বাইরে পুরুষ কথা বলতে হবে, কর্কশ ভাষায় কথা বলতে হবে। মেয়েদের, ছেলেদের নয়, মেয়েদের কর্কশ ভাষায় কথা বলতে হবে। এখন বাহিরের ড্রাইভারের সাথে আপনারা যতটুকু ভালো করে কথা বলেন, বাহিরের লোকজন যতটুকু কথা বলেন, স্বামীর কথা শুনতেই পারবে, শুনলে মনে হয় শরীরের সাথে আগুন ধরবে। অথচ স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, শ্বশুর শাশুর সাথে ভালো ব্যবহার করতে হবে। এর অবস্থা মানে বাড়ির মালিক যেদিন থেকে বিবাহ করে ছেলেরা মনে হয় বাড়ির মালিকের বলছি। আগে দেখছি মেয়েরা ভয় পাতে যে আমার মানে শাশুড়ির কেমন হয়, এখন শাশুড়ির ভয় পাক মেয়ে মানে কেমন, আমার ছেলের বউ কেমন হয়, প্রতিবার বাড়ি থেকে বাড়ি করে দিব। এবং দায়িত্বনা এরকম আপনাদের জীবনটা করবেন না। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক আমি আপনাদের আরো আহ্বান জানাবো, বিশেষ করে আপনি আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের কবুল করে দেবেন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে জুমা খুতবার বক্তব্যের সংক্ষিপ্ত আলোচনা বিষয় ছিল স্বামী স্ত্রীর অধিকার এবং কর্তব্য। স্বামীর উপরে অনেকগুলো কর্তব্য যেটা আমরা শুনতে পারলাম, এবং স্ত্রীর উপরে স্বামীর কর্তব্য রয়েছে। আমরা স্বামী হচ্ছে বিদায় যে স্ত্রীকে সবসময় মারধর করেছি না। আল্লাহ নবী বলছেন যে মেয়েরা যদি তোমার পছন্দ যদি না হয়, তাদেরকে চেষ্টা করো, চেষ্টা করতে হবে। চেষ্টা করার পরে তারা যদি সোজা যদি না হয়, আপনাকে আঘাত করতে হবে। এখন একটা বলেনি যে হুজুর বউকে বউ পিটাতে বলেছি না, বউ পিটাতে বলেনি, বউ পিটাতে বলেনি। তবে আল্লাহ নবী বলছেন মেয়েদের যদি শাসন যদি সরাও, তাহলে মেয়েরা কিন্তু সোজা থাকবে না। আপনার স্বামী হিসেবে আপনার দায়িত্ব রয়েছে, যদি আপনার না মানে তাহলে আপনাকে হাতে লাঠি উঠাইতে হবে। লাঠি যদি না মানে তাহলে তাকে তালাক দিতে হবে। এক কথায় বউ তালাক দেওয়া জায়েজ আছে, এক কথায় বউ তালাক দেওয়া জায়েজ আছে। সম্মানিত উপস্থিতি, হয়তো আপনারা শুনেছেন এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে তার পিতা এসেছিলেন। ইব্রাহিম এসেছিলেন তার ছেলের বাড়িতে, এসে বললেন আসসালামু আলাইকুম। উত্তরে তার ছেলে বলেছিল ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? বেশি ভালো নেই। খাও কি? তেমন কিছু খেতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির পাশে থেকে চলে গিয়ে বললেন যে আসলে বলো, চোখটা পাল্টে বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, পরে তার ছেলে আসলেন, ছেলে এসে বললেন যে নিশ্চয়ই বাড়িতে কেউ এসেছিল। সেই ব্যক্তি তার স্ত্রীকে বললেন যে বাড়িতে কি কেউ এসেছিল? তার স্ত্রী বললেন জি, একজন মুরব্বী এসেছিল। কি বলে গেছেন? যে বলে যে চোখটা পাল্টাতে হবে। সেই সময় সে ব্যক্তি বলেছিল যে তুমি কি জিজ্ঞাসা করেছিল? জিজ্ঞাসা করেছো তুমি কেমন আছো? আমি বলেছিলাম জি ভালো নেই। যে এই কথার করার কারণে উনি যিনি এসেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমার পিতা, এবং আমার পিতা তোমাকে তালাক দিতে বলেছে। তাহলে দেখেন একটা কথা, আমি যদি বলি এক কথা বউ তালাক দেওয়া যায়, শুধু সেই বউটা কি শুধু অকৃতজ্ঞতা প্রকাশ করেছে যে না বেশি ভালো নেই, এই কথার কারণে বউ তালাক দেওয়া যায় আছে। কিন্তু তাই বলে আমি বউ তালাক দিতে বলছি না, আমি আপনাদের বোঝাতে যাচ্ছি যে বউ কথা শুনবে না কেন, মানবে না কেন? বউ মানবে না মানে
আপনাকে স্বামীর মতো স্বামী হতে হবে। আপনি তো বই থেকে খারাপ, মানে বইয়ের মধ্যে ঘুরে ঘুরে ঘোরাফেরা করেন, বমানবে কিভাবে? এমনকি একসময় আবার ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম। তার স্ত্রী উত্তর দিয়ে বললেন, তার ছেলে উত্তর দিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কি খাও? আমরা দুধ খাই। ইব্রাহিম সেখান থেকে চলে গেলেন, এসে বললেন, যাওয়ার সময় বলে গেছিলেন যে চৌকাঠটা ঠিক রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আবার তার ছেলে এসে বললেন, বাড়িতে কেউ এসেছিল? সে বললেন জি এসেছিল। কি এসেছিল? একজন মুরব্বী। তিনি বললেন ইনি হচ্ছেন আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সে বলল যে কি বলে গেছে উনি? উনি বলে গেছে বাড়ির চৌকাঠটা যাতে ঠিক থাকে। তখন বলেছে যে তুমি বেঁচে গেলে তিনি তোমার উপরে সন্তুষ্ট হয়ে তার মানে তোমাকে তালাক দিতে নিষেধ করেছে। তাহলে ইব্রাহিম শুধু এক কথায় যে অকৃতজ্ঞতা প্রকাশ করে যদি বউ তালাক দিয়ে জায়েজ থাকে, তাহলে আপনার বউ এত কিছু করে এরকম কেন? তো মেয়েরা নিজের জীবনটাকে ভালো করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 228 নম্বর আয়াত, সূরাতুর রুম অনেক জায়গাতেই বলেছেন মেয়েদেরকে সভ্য চরিত্র থাকার জন্য এবং পুরুষদেরকেও সে দায়িত্বগুলো পালন করার জন্য। আমরা পুরুষ হিসেবে মেয়েদের উপরে যে দায়িত্ব সেগুলো পালন করি না, মেয়েরা আমাদের সেই দায়িত্বগুলো পালন করে না। সম্মানিত উপস্থিতি, আমি উদাত্ত আহ্বান জানাবো এই জিনিসগুলো পালন করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েদের মাঝখানে কোন মেয়েটা উত্তম? মেয়ের মাঝখানে কোন মেয়েটা উত্তম? আল্লাহ নবী বললেন যে আইয়ুন নিসাই খায়রুন, মেয়েদের মাঝখানে ওই মেয়েটা সবথেকে উত্তম ইযা নাযরা ইলাইহি ওয়া তুতিউহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় আর স্ত্রীর মুচকে হাসে, আল্লাহ নবী বলেন এই স্ত্রী সবথেকে উত্তম। সুবহানাল্লাহ। এমন কি করে? হয়তো এমন সে মান্য করে, কি মান্য করে? স্বামী যেটাই বলে সেটাই পালন করে, এবং তার যদি অর্থ সম্পদ থাকে স্বামীকে দিয়ে সহযোগিতা করে, আল্লাহ নবী বললেন এই স্ত্রী সবথেকে উত্তম। তাহলে উত্তম স্ত্রী কোনটি? বিশেষ করে ওই স্ত্রী সবথেকে উত্তম যে স্ত্রীর স্বামী যদি তাকায় স্ত্রী মুচকি আসে, মনটা সন্তুষ্ট করে। এখন তো মেয়েরা দেখবেন যে ঘরের মধ্যে যখন থেকে মনে হয় যে ফকিনি রাস্তার, মানে এত ভালো ভালো কাপড় সব সুন্দর সুন্দর উঠা থাকবে, মানে একেবারে যত পচা নোংরা পরিবেশে থাকবে। যখন দুলাভাইয়ের বাড়ি যাবে, যখন বেড়াতে যাবে, দেখবেন যে যত রং ঢং যত সাজ শুরু হয়ে যায়। অথচ এই রং ঢং যত সাজ আছে এর দেখার একজনই মালিক, সে হচ্ছে মেয়ের স্বামী। কিন্তু স্বামীর কাছে অত সাজে না, যত দুর্গন্ধ কাপড় পরে থাকবে, আর যখন বাইরে যাবে শুনে সব নতুন কাপড় বাই করবে। আল্লাহ রাসূল বলছেন স্বামীরা যখন বাড়ির বাইরে যাবে শুধু পর্দা করে আর শরীরে কিছু দিবে না, আর যখন ভিতরে থাকবে যত প্রকার আপনার স্যান্ড আছে, যত প্রকার সুন্দর জিনিস আছে আপনি ব্যবহার করতে পারেন স্বামীর নিকটে। এটা স্ত্রীর সেখানে ব্যবহার করে না, ব্যবহার করে বাইরে যায়। সম্মানিত উপস্থিতি, যারা আপনার মেয়েরা এসেছেন আপনার বিষয়গুলো পালন করার চেষ্টা করবেন। স্বামী যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ নবী বলছেন, আমরা হয়তো একটা হাদিস শুনে এসেছি ছোটবেলা থেকে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, নাউযুবিল্লাহ, এটা হাদিস নয়, এটা বানানো কথা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত নেই, তবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আমাদের জান্নাত আমাদের মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে বেহেশত সন্তানের, এই হাদিস সঠিক। কিন্তু ছেলের পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথা বেঠিক, এটা কোনো হাদিসই নয়, এটা এমনিতেই বলেছে। তবে আল্লাহ নবী বলছেন যে একজন স্বামী হচ্ছে মেয়ের জান্নাত, স্বামী হচ্ছে মেয়ের জাহান্নাম। কারণ স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে মেয়েকে জাহান্নামে যেতে হবে। কিন্তু আল্লাহ নবী এখানে বলেনি যে স্বামীর পায়ের নিচে মেয়েদের জান্নাত, হাদিসটি ভুল, ওটা কোনো হাদিসই নয়। তবে এখানে আল্লাহ নবী বলছেন যে পৃথিবীতে যদি কোনো ব্যক্তিকে কাউকে সিজদা করার অনুমতি দিতেন তাহলে মেয়েদেরকে স্বামীকে ওই সিজদা করার অনুমতি দিতেন। তাহলে স্বামীকে এতটাই শ্রদ্ধার পাত্র করে দিয়েছেন মেয়েদেরকে, কিন্তু মেয়েরা স্বামীকে মনেই করে না। নাকের মধ্যে যেরকম মশা হয়ে যায় মনে হয় না, এখন স্বামীকে হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আপনাদের উদাহরণ আহ্বান জানাবো, দয়া করে আপনারা এরকম কাজ কখনো করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে ভাষণ দেন, ভাষণ দিতে গিয়ে আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, তোমরা কখনো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করবে না। যদি পছন্দ না হয় তাকে তালাক দিয়ে, কিন্তু খারাপ ব্যবহার করা দরকার নেই। আপনাকে উপদেশ দিতে হবে, প্রহার করতে, তাও যদি না মানে ছেড়ে দিতে হবে, কিন্তু তাকে অযথা এমনিতে এখন তো মারতে করে তালাক, আপনার যৌতুকের টাকা আছে, মনে কর বাপ মনে আগে কামে করে খেয়াচ্ছিল, ওই মারতে করে টাকা বললে টাকা নিয়ে আসবে। সবাই বুঝতে
এরকম কাজ কখনো করবেন না। বিশেষ করে আজকের বক্তব্যের শেষ হিসেবে আপনাদের আহ্বান জানাবো, যারা পুরুষ মানুষ আছেন আপনার স্ত্রীদের সবসময় ভালো ব্যবহার করবেন। স্ত্রী তো বাড়িতে সারাক্ষণ কাজ বাজ করে একবারে ক্ষেত থেকে আসি যদি এমন ব্যবহার দেখাচ্ছেন মনে হয় স্ত্রী সারাক্ষণ শুয়েই আছে, যিনি শুয়েছিল না উনি আপনার বাড়ির সমস্ত দায়ী দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন উনি একজন মানুষ। মানুষ উনি তো মানুষ, তো মানে এমন চাপ দেয় এমন ভাব দেখা মনে হচ্ছে ওর মতো স্বামীর একটা উনি, যে না ওরাও যদি মানুষ, ওদের সাথে ওরকম ব্যবহার করতে হবে, ওরকম ভালো আচরণ করতে হবে। যদি আমরা ভালো আচরণ স্ত্রীর সাথে করি তাহলে স্ত্রীর আপনার সাথে ভালো আচরণ করবে। স্ত্রীর সাথে যদি বাড়ির বাইরে যান, বাড়ির বাইরে রাত যদি অনেক হয়ে যায়, হঠাৎ যদি রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আপনি দরজা এসে লক করলেন বা ডাক দিলেন, খুললো না, অনেকক্ষণ পরে যদি খুলে এমন ভাব দেখাচ্ছে এই খাস আর ঘুম পারো স্বামী, মানে এমন যদি কথা বলেন বা স্ত্রী বলে যে তুমি আগে আসতে পারো না, মানে যে আপনি ব্যবহার দেখাবেন আপনি স্ত্রী কিন্তু আপনার পরবর্তীতে সেই ব্যবহার দেখাবে। এদের যখন রাত হয়েছে আপনি বলেন যে মনে হচ্ছে ঘুম একটু বেশি হয়েছে, একটু দেখে না হয় না, তাহলে স্ত্রীর মন শান্তি বলবে যে জি আমার ভুল হয়ে গেছে, তাহলে দুজনের উত্তরটা শরীর হলো। কিন্তু যখন আপনি যখন খারাপ ব্যবহার দেখাবেন উল্টে 1 ডিগ্রি বাড়ে আপনার স্ত্রী আপনাকে বলবে। তো যাই হোক তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা, আপনারা বিশেষ করে আবার বলছি হাদিসটি মনে রাখেন, মেয়েরা জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ পথ 4টি জিনিস যদি আপনারা মানতে পারেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমজান মাসে সিয়াম পালন করতে হবে। 3, স্বামীর আনুগত্য করতে হবে। 4, লজ্জাস্থানে হেফাজত করতে হবে। যদি এই 4টি কাজ আপনারা করে যেতে পারেন জান্নাতের যে কোনো দরজায় আপনারা প্রবেশ করতে পারবেন। এবং ছেলেরাও আপনারা যারা আছেন ছেলেদের দায়িত্ব হয়েছে যে তাদেরকে পোশাক স্বরূপ সবসময় নির্যাতন করা চলবে না, তাদের উপর সেই মন মানসিকতা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলির প্রতি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বা'দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত যারা অন্ধকার প্রবেশন করেছে, জানি না তারা কোন অবস্থায় রয়েছে, তারা যদি কোনো পাপের কারণে আযাবে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ আমাদেরকে ওসিলা করে সমস্ত আযাবগুলোকে ক্ষমা করে জান্নাতে নসিব করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝখানে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ আপনি সকলকে সুস্থ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমস্ত ভালো মুসিবত রক্ষা করুন, হাওয়ায় বলা হাওয়া দাবিয়ে দিন এবং